আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমরা জানব সপ্তাহের বিভিন্ন দিনের গুরুত্বপূর্ণ দোয়া। আজকে আমরা জানব শনিবারের দোয়া, দোজকের আযাব থেকে মুক্তির দোয়া। শনিবারের দিন নিম্নের দোয়াগুলোর সাহায্যে আল্লাহর কাছে মোনাজাত করবেন। আপনি ৫ ওয়াক্ত নামাজ সহ যে কোনো নামাজের পরে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিল এইভাবে যে কোনো নামাজের পরে আপনি এই মুনাজাতগুলো করলে আপনি অসংখ্য ফজিলত লাভ করবেন। আল্লাহ পাক আপনাকে অসংখ্য নেক দান করবেন। প্রত্যেকটি দোয়ার ভিন্ন ভিন্ন ফজিলত আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমি বলে দিব। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বাংলা উচ্চারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আমার রব, তুমি আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সুখ সমৃদ্ধি দান করো এবং আমাদেরকে দোজকের আযাব থেকে বাঁচাও। এরপরের দোয়াটি হচ্ছে সত্যের ওপর অবিচল থাকার দোয়া, অর্থাৎ হকের ওপর অটল থাকার দোয়া, সদা সর্বদা সত্য ধর্ম ইসলামের উপর অটল থাকার দোয়া। এই দোয়াটি আমল করলে আপনি ফজিলত পাবেন। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। বাংলা উচ্চারণ রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থ, গো প্রভু, তুমি আমাদেরকে ধৈর্য ও সহ্য ধারণের শক্তি দান করো এবং ৫ যুগলকে অর্থাৎ আমাদের দুপাকে দৃঢ় করো, মজবুত করো এবং আমাদেরকে অবিশ্বাসীদের মোকাবেলায় বিজয়ী হতে সাহায্য করো। এরপরে দোয়াটি হচ্ছে হেদায়েত প্রাপ্তির দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন, সঠিক পথে রাখবেন যদি আপনি এই দোয়াটি বেশি বেশি আমল করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বাংলা উচ্চারণ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ, ওগো দয়াময়, তোমার হেদায়েত প্রাপ্তির পর আমাদেরকে আর পথভ্রষ্ট করো না। তুমি তোমার কাছ থেকে আমাদেরকে রহমত দান করো, তুমি একমাত্র রহমত দাতা। আল্লাহর কাছে এভাবে চাইতে হবে। এরপরের দোয়াটি বা মুনাজাতটি হচ্ছে নফসের কুপ্ররোচনা থেকে বাঁচার দোয়া, অর্থাৎ শয়তান আপনাকে কোনোভাবেই গুনাহে লিপ্ত করতে পারবে না, নফস আপনাকে কখনোই বিপদে ফেলতে পারবে না যদি আপনি এই দোয়াটি আমল করেন। প্রিয় দর্শক, যে সমস্ত মুনাজাতগুলো এখানে বলা হলো, দোয়া বলা হলো, সবগুলো কোরআনুল কারীমের এক একটি বিশেষ বিশেষ আয়াত এবং অবশ্যই আপনি ৫ ওয়াক্ত নামাজের পরে বা যে কোনো নামাজের পরে মুনাজাতে এগুলো বলতে পারেন। তাতে আপনি ফল পাবেন, তাতে আপনি উপকার পাবেন, ফজিলত পাবেন। নফসের কুপ্ররোচনা থেকে বাঁচার দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। বাংলা উচ্চারণ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমার রব, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি। এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো, আমাদের মাফ না করো এবং অনুগ্রহ না করো, আমাদের প্রতি রহমত না করো, তাহলে আমাদের আর সর্বনাশের অবশেষ থাকবে না, মানে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এরপরের মুনাজাতটি হচ্ছে ইমানের সহিত মৃত্যুর দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইমানি মৃত্যু, নেককারের মৃত্যু নসিব করবেন। মৃত্যু কখন আসে কেউ বলতে পারে না, আপনি এই দোয়াটি আমল করবেন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। বাংলা উচ্চারণ রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। অর্থ, হে আমার রব, ধৈর্য গুণ দাও এবং আমাদের মুসলমান হিসাবে কবুল করে নিও, অর্থাৎ ইমানের সঙ্গে আমাদের মৃত্যু দান করো। এরপরে দোয়া বা মুনাজাতটি হচ্ছে নামাজে একাগ্রতার জন্য দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে
নামাজে একাগ্রতা দান করবেন। আপনি গভীর মনোযোগ দিয়ে এবং হুজুরি কলব নিয়ে খালেজ দিলে আপনি নামাজ আদায় করতে পারবেন। প্রিয় দর্শক, দোয়াটি হলো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এখানে বাংলা উচ্চারণ, যারা আরবি পারেন না বাংলা উচ্চারণ দেখে আপনারা দোয়াগুলো মুখস্থ করবেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমার রব, তুমি আমাকে নামাজি বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও আমার পরিবার পরিজনকে। হে আমার রব, আমার দোয়া কবুল করো। হে আমার রব, আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিন মুসলমানকে তুমি কিয়ামতের দিন ক্ষমা করে দিও। প্রত্যেকটি মুসলমানের উচিত 5 ওয়াক্ত নামাজের পরে এই মুনাজাতটি করা। এরপরের মুনাজাতটি হচ্ছে পিতা মাতার জন্য দোয়া। যেই পিতামাতা আপনাকে লালন পালন করেছেন, যেই পিতামাতা আপনাকে দেখাশোনা করেছেন, সেই পিতামাতার জন্য আপনি দোয়া করবেন। এই দোয়াটি কোরআনুল কারীমের একটি আয়াত। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাংলা উচ্চারণ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ, হে রব, ছোটকালে পিতামাতা আমাকে যেমনই ভাবে লালন পালন করেছেন, তুমি আজ তাদের উপর তেমনই অনুগ্রহ বর্ষণ করো। এরপরের দোয়াটি বা মুনাজাতটি হচ্ছে কাজ সহজ সাধ্য হওয়ার দোয়া। যখন আপনার সামনে কঠিন কোনো কাজ উপস্থিত হয়, তখন আপনি এই দোয়াটি পড়বেন, আল্লাহ পাক আপনার কঠিন কাজকে সহজ করে দেবেন। দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। বাংলা উচ্চারণ রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। অর্থ, প্রভু গো, আমাদের তোমার কাছ থেকে রহমত দান এবং আমাদের সকল কাজ সুসার করে দাও, মানে সহজ করে দাও। এরপরে দোয়াটি হচ্ছে জিহ্বার আড়ষ্টতা বা জিহ্বার জড়তা দূর করার দোয়া। এই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিহ্বার মধ্যে জড়তা দূর করে দেবেন, আপনার কলবে হিকমত পয়দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞান দান করবেন, আপনার অন্তর খুলে যাবে। দোয়াটি হলো রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলা উচ্চারণ রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ, হে রব, তুমি আমার দিল খুলে দাও, আমার কাজ সহজ করে দাও এবং আমার জিহ্বার জড়তা খুলে দাও এবং আমার কথা যাতে মানুষ বুঝতে পারে সে ব্যবস্থা করে দাও। এরপরে দোয়াটি হচ্ছে স্মরণ শক্তি বৃদ্ধির দোয়া। রব্বি জিদনি ইলমা। বাংলা উচ্চারণ রব্বি জিদনি ইলমা। অর্থ, হে রব, তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। এরপরে দোয়াটি করবেন শয়তানের ধোঁকা থেকে বাঁচার দোয়া। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বাংলা উচ্চারণ রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। অর্থ, হে রব, আমি শয়তানের ধোঁকায় পড়া থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিতাড়িত শয়তান যাতে আমার কাছে ভিড়তে না পারে সেদিকে তুমি লক্ষ্য রেখো। এরপরে দোয়াটি হচ্ছে সুসন্তান লাভের দোয়া। আপনি যদি এই দোয়াটি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেককার সন্তান দান করবেন, আমলি সন্তান দান করবেন। দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। বাংলা উচ্চারণ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। অর্থ, প্রভু গো, অনুগ্রহ করে আমাকে সৎ নেককার সন্তান দান করো, তুমি মানুষের দোয়া শ্রবণকারী। আল কোরআন, এটি কোরআনুল কারীমের একটি দোয়া। এই দোয়াটি নবীরা করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন নবী আল্লাহর কাছে তারা সন্তান চেয়েছিলেন এই দোয়াটি পড়ে। এরপরে দোয়াটি হচ্ছে অন্তর আলোকিত করার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরকে নূরান্বিত করে দেবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করবেন, আপনার অন্তর নূরান্বিত হয়ে যাবে। দোয়াটি হলো রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাংলা উচ্চারণ রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, হে আমাদের রব, তুমি আমাদের নূরকে পূর্ণ করে দাও, আমাদের মাফ করো, নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান। এরপরে দোয়াটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া। এই দোয়াটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতামাতার উপর রহমত নাজিল করবেন। দোয়াটি হচ্ছে রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও
ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। বাংলা উচ্চারণ, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অর্থ, হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতাকে, ঈমান নিয়ে যারা আমার ঘরে প্রবেশ করেছে তাদের এবং সকল মুসলমান নরনারীকে তুমি ক্ষমা করে দাও। এরপরের দোয়াটি হচ্ছে পাপ মোচনের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খতাই ওয়া আমাদি। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খতাই ওয়া আমাদি। অর্থ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও যে সব অপরাধ করেছি সবই আমাকে ক্ষমা করে দাও। প্রিয় দর্শক, এই সবগুলো মুনাজাত বা দোয়া হচ্ছে কোরআনুল কারীমের এক একটি আয়াত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে কবুল করবেন, আপনার মুনাজাত কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত দোয়াগুলোর মাধ্যমে ৫ ওয়াক্ত নামাজের পরে খালেস দিলে মুনাজাত করার তৌফিক দান করুন, আমিন।